আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবার হযরতে মা হালিমা সাদিয়া এবার বাড়িতে পৌঁছালেন। বাড়িতে পৌঁছানোর পরে হযরতে হালিমার বাড়িতে আপনার ইন্দারার মধ্যে আপনার পানি ছিল না। নবীকে নিয়ে যেমনই পৌঁছালেন ইন্দারার মধ্যে আপনার পানি চলে আসতে লাগলো। হালিমার বাড়িতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাগল ছিল, ছাগলের দুধ ঠিক মতন হতো না। আল্লাহর নবীকে নিয়ে বাড়িতে যেমন পৌঁছালেন সমস্ত ছাগলে আপনার দুধ আপনার দিতে আরম্ভ করলো। পাড়া প্রতিবেশী যারা মহিলারা ছিল তাদের মধ্যে এবার হিংসা আরম্ভ হয়ে গেল। হালিমার বাড়িতে দুধ এত হতো না, কিন্তু এই বাচ্চা ছেলেটাকে নিয়ে আসার পরে বাড়িতে খালি রহমত আর রহমত, দুধ দহন করে শেষ করতে পারা যায় না। আপনাদের সমাজের মধ্যে দেখবেন রে বাবা, কোন ব্যক্তি যদি একটু বেশি ভালো পরিমাণে বুঝলেন খাবার দাবার খায় তো পাশের বাড়ির লোকের সহ্য হয় না। এই রকম ভাবে অনেক মানুষ আছে রে বাবা, এক অপরের ভালো মানুষ আপনার দেখতে পারে না। এক অপর ভালো হোক বাবা, অনেক মানুষ আছে বাবা ভালো দেখতে পারে না। বুঝুন দুনিয়ার ভিতরে আজ যদি আপনি কোন মানুষ হয়ে মানুষকে ভালো না বাসেন, আপনাকেও আল্লাহ তাআলা ভালোবাসবে না। বাসবে? বাসবে না। মানুষ হয়ে যদি মানুষকে না ভালোবাসেন তাহলে আপনাকেও আল্লাহ ভালোবাসবে না। আপনি পার্শ্ববর্তীর বাড়ির মানুষের প্রতি হিংসা করলেন, চুগলামি করলেন, আর আপনার এই রকম ভাবে একের পরে দ্বিতীয় দিন আপনি জীবন যাপন করলেন। আর নামাজের পাটিতে আল্লাহু আকবার বলে তাহরিমা বেঁধে 27 রাকাত নামাজ পড়লেন। আপনি মনে মনে ভাবছেন আল্লাহর কাছে আমি প্রিয় হয়ে গেলাম। না না না, প্রিয় হবেন না। আল্লাহ বলেন, বলে বান্দারে তুমি যদি মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমার উপরে হিংসা করে আরম্ভ করলো। এরা খালি সব সময় চিন্তা করে হালিমাকে নিচে কি করে নামানো যায়। তো একদিন কয়েকটা মেয়ে ছেলেতে এসে বলছে হালিমাকে একদিন রাস্তাতে ধরে, হালিমা, ও হালিমা, এই তোমার বাড়িতে কিসের তুমি আলো জ্বালাও গো? কিসের আলো জ্বালাও? তোমার বাড়িতে এত আলো হয় কেন? তো হালিমা বলছে জি আমার বাড়িতে আলো হয়। মানে? বলে হ্যাঁ, আমরা প্রতিদিনই দেখি, সবার বাড়ি দেখবো অন্ধকার আর তোমার বাড়িতে দেখবো অনেক আলো। কি ব্যাপার, কি জ্বালাও? তার একজনকে বলছে যে আচ্ছা বল, তুই বলতো এই হালিমার বাড়িতে এরকম ভাবে রাত্রের দিকে আমরা দেখি যে আলো জ্বলছে, ঠিক না? তো বলছে হালিমাকে যে হ্যাঁ বোন ঠিকই বলছে, ও যা দেখে আমিও সেটা দেখি। তোমার বাড়িতে কিছু তুমি জ্বালাও? কোনটো লণ্ঠন, চেরাগ, হারকেল, ল্যাম্প, প্রদীপ নাকি কত কি ছিল, ছিল না? তো এই সব জিনিস তুমি জ্বালাও? হালিমা বলছে খোদার কসম বহিন আমি সব কিছু জ্বালাই নাই। এই ছেলেটাকে যেদিন থেকে আমি বাড়িতে নিয়ে এসেছি আমার বাড়িতে অটোমেটিক মনে হবে যে বাড়ি গোটায় আলো হয়েছে। সুবহানাল্লাহ। ইয়াদের হিংসা মানে আরো আরম্ভ হয়ে গেল। কেন জানেন? ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরাও কয়েকজনের ভিতরে কয়েকজন ব্যক্তি নিয়েছিল। দিয়ে নেওয়ার পরে মনে মনে চিন্তা করছে আব্দুল্লাহর বাড়িতে জি ছেলেটা তো বাপ নাই, আর এই ছেলেটাকে নিয়ে যে আমরা 2 বছর লালন পালন করব তা আমাদের লালন পালন করাটা বৃথাই হবে, আমরা বেশি কিছু পাবো না। তাই ফেরত দিয়েছিল। তাই ফেরত দেওয়ার পরে এখন ওরা পস্তাচ্ছে যে এই গরিবের হালাতে হালিমা যেয়ে ছেলেটাকে নিয়ে এসে আজকে ওর উন্নতি আর উন্নতি সহ্য আর হচ্ছে না। এক কুকুরের ভাত আর এক কুকুরে দেখতে পারে না নাকি? হ্যাঁ, সহ্য কিন্তু হচ্ছে না। তো কি করা যায়, কি করা যায়? সুযোগ কিন্তু খুঁজছে।
বাবা আর একদিকে কি হলো, এদিকে এরা হিংসা করে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সুবহানাল্লাহ বাড়ির মধ্যে লক্ষ্য করে দেখে অনেকগুলা ছাগলের মধ্যে আপনার দুধ দেয়, কিন্তু এই পাড়ার মহিলারা বলে হায় রে হায়, হালিমার ছাগলে কি করে দুধ দেয়, আমরা দেখব দেখব দেখব। কি করে দেখবি? আর একজনা যুক্তি দেয়, বলে বোন রে, হালিমা যে জায়গাতে ছাগল বাঁধবে ওই জায়গা থেকে বাঁধা থেকে খুলে নিয়ে খরা জায়গা, শুকনা খটখটা জায়গা, যে জায়গাতে কোনো ঘাস থাকবে না, কোনো কিছু থাকবে না, ওই জায়গাতে হালিমার ছাগলকে বেঁধে দিব। আর হালিমা যে জায়গাতে প্রথম বেঁধেছিল ওই জায়গাতে যে আমাদের ছাগল গুলাকে বাঁধবো আমরা বেঁধে, এবার সন্ধ্যা যখন হবে তখন বাড়ির দিকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে আমাদের ছাগলের তখন দুধ বেশি হবে। এই রকম চিন্তা ভাবনা করার পরে ছাগলকে সরিয়ে নিজের ছাগল আপন আপন বাঁধলো। মা হালিমাতুস সাদিয়া সন্ধ্যা লাগা যখন হলো ছাগল গুলাকে আপনার খুলে নিয়ে আসতে যাওয়া কি, যে দেখে যে জায়গাতে ঘাস সেই জায়গাতে হালিমা ছাগল বাঁধা নাই, খরা জায়গা খুটখুটা ফাঁকা জায়গাতে আপনার বাঁধা আছে। হালিমা ছাগল গুলাকে নিয়ে বাড়ির মধ্যে সুবহানাল্লাহ আসছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে হালিমা পাড়ার মহিলারা তোমাকে ঘৃণা করতে পারে, অভালোবাসতে পারে, কিন্তু আমি আল্লাহ তোমাকে অভালোবাসি না। আল্লাহ কেন ভালোবাসো? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আওয়াজ দিয়ে বলে হালিমা শোনো, তুমি যে আমার নবীকে ভালোবাসো তার জন্য আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। জোরে বলেন আরো তো। তাই তো ওরে আল্লাহর নূরে তাহেরে গো আহামার মুহাম্মাদুর রাসূল, তার কালেমা পড়তে গো মোরা করব না গো ভুল। জোরে বলেন কেন? ওরে নবী আমার পাকা কান্ডারে ছোট হালে ছাড়বো তোরি রে। নবী আমার পাকা কান্ডারে ছোট হালে ছাড়বো তোরে রে। তাই তো বসে আরাম করে ওই পাবনদের কোল আল্লাহর নূরে কয়রে গো আমার মুহাম্মাদুর রাসূল। আল্লাহর নূরে বলে কয়রে গো আমার আরো জোরে মুহাম্মাদুর রাসূল। ওরে ভয় করে না ওই জাহান্নামে আগুন ডারায় নবীর নামে রে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তয়রে গো আমার মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহারে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, তাকে ভালোবাসে কে? হালিমা। তাই আল্লাহ
হালিমাকে ভালোবাসে। হালিমা তো সাদিয়া ছাগলকে নিয়ে আসছে, তো দেখছে বাবা ছাগলের যে লেহান একবার টপাস টপাস করে বুঝলেন বাঁড় দিয়ে দুধ টোপাচ্ছে। হালিমা বলছে সুখা জায়গাতে থেকে এইরকম বরকত কেন? এই জন্য হালিমার স্বামীর চিন্তাধারা যে নবীকে নিয়ে যাচ্ছি, নবীকে লালন পালন করব, তাই তো। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই তো বলেন না যে হালিমা তুমি নবীকে নিয়ে যাচ্ছ, তুমি লালন পালন করবা ঠিকই আছে, কিন্তু তোমার আজকে রুজিতে বরকত হবে তো আমার নবী পাকের কারণে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম, আল্লাহ তাআলা দেনেওয়ালা আর নবী হলেন বন্টন কারনেওয়ালা। তার জন্যই তো বলছে ধন্য হালিমা বিবি, ধন্য তুমি দায় রে, আর তোমার রুজির বন্টনকারী তোমার বড়ে যায়নি। সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসে দেখছে ছাগলের দুধ, আহারে। কিন্তু ওই সময়ে এদিকে হযরত মা আমিনার চোখের পানি কিন্তু পড়া বন্ধ হয় না। কেন? স্বামীর কথা আসছে। ইয়াদ চোখের পানি বাবা শুকায় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলে মা আমিনা চোখের পানি কেন ফেলাচ্ছ? বলে আব্বা গো, আজকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়ে গেছে, কিন্তু এই নবী পাকের যাওয়া কম বেশি 1 মাস হয়ে গেল, তা আমার বেটা মুহাম্মদ কেমন আছে আমি এখনো জানতে পারলাম না। আব্দুল মুত্তালিব বলছে যে মা দাঁড়াও, আমার বেটার কি অভাব আছে? দাঁড়াও। তো আরেক বেটাকে ডাকলেন, বেটা আব্বাস শোনো। কি হলো আব্বা? বেটা আমার ছোট বৌমার চোখের পানি দেখতে আর বাবা আমাকে ভালো লাগছে না বাবা, আমার কষ্ট হচ্ছে, আমার জানে সহ্য হয় না। আমার বেটা আব্দুল্লাহর কথা মনে পড়ছে, এদিকে আমার পোতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাওয়াও কম বেশি 1 মাস হয়ে গেল। তো বেটা তুই তো জানা কোথায় গব্বা? বাজারে? না বেটা ওই আমার পোতার কাছে যে তোর ভাতি জায়গাটাকে একটু দেখে গে, তো দেখতো বেটা কেমন আছে না আছে, এসে খবরটা তাড়াতাড়ি দে, মার মন মানছে না, আজ 1 মাস হয়ে গেল, তো যা যাওয়ার পরে কেমন আছে একটু দেখে চট করে আয়, আর আমি আব্দুল মুত্তালিবকেও খবর দে, আমিনাকেও খবর দে, শুনে জানটা সন্তুষ্ট করব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা এরকম নানা এরকম দাদাদের মধ্যে মহব্বত থাকলে এরকম হয় না? হয় না? তো বেটা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করলেন, ঠিক আছে আব্বা যাব, তো অতটা পথ যখন যাব তাবা একটু দাঁড়ো, আমি এক্ষুনি বের হব, খালি ঘরে যাব আর ঘরে যেয়ে একটা আমার সামাল নিব, আর সামালটাকে নিয়ে আমি রওনা হব। বাপে বলছে আব্দুল মুত্তালিব যে হ্যাঁ বেটা এই তো যাবি আর আসবি, তাবা সামাল কি নিবি রে? তো বেটা আব্বাস বলছে জি আব্বা গো, ঘরের ভিতরে সামাল বলতে অন্য কিছু আর না, খালি আমার তরবারি খানা নিব। জোরে বলেন কি নিবে? তরবারি। তো জিজ্ঞাসা করছে যে বেটা তরবারি নিবা, তোমাকে কি আমি যুদ্ধে পাঠাচ্ছি যে তুমি তরবারি নিবা? না গো আব্বা যুদ্ধে আমাকে পাঠাচ্ছ না, কিন্তু তরবারিটা এই জন্য নিব রাস্তা ঘাটে বিপদ আর বলে আসে না, যদি কোনো সময়ে বিপদ আসে তাহলে আমার কাছে তরবারি খানা থাকলে একটা বড় ভাইয়ের মতন কাজ দিবে, তার জন্য আমি তরবারিটা সাথে রাখবো। ঠিক আছে ঠিক আছে বেটা তাড়াতাড়ি নাও, যে তাড়াতাড়ি বাহির হয়ে যাও।
হযরত আব্বাস ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে তরবারিখানাকে বাবা নেওয়া হলো। তরবারিটাকে নেওয়ার পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চললেন সুবহানাল্লাহ ওই আপনার মদিনা তায়েফের নিকটে যাওয়ার পরে হযরত হালিমাতুস সাদিয়ার বাড়ি লাগালাগি এইরকম জায়গাতে যেমনই পৌঁছাইছে কয়েকটা মহিলারা আপনার বাড়ির বাহিরে ছিল। এবার বাড়ির বাহিরে এবার থাকার পরে ও মহিলাও দেখতে পাচ্ছে যে এটা অপরিচিত একটা ভিন পুরুষ, আর ভিন পুরুষ হযরতে আব্বাসও জানছে যে এটা অপরিচিতা মহিলার কয়েকটা আছে। এবার এক পা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন যে হ্যাঁ গো এইখান করে এই হালিমার বাড়ি কোনটা জিজ্ঞাসা করছে। তো ওই মহিলারা জিজ্ঞাসা করছে হ্যাঁ গো আপনার বাড়ি কোনটা, কোন জায়গায়? বলে আমার বাড়ি হলো মক্কা। মক্কা? ও আপনার নাম? আমার নাম হলো আব্বাস। ও আপনার নাম আব্বাস আর বাড়ি হলো মক্কা। আপনার বাপের নাম? বলে আমার বাপের নাম হলো আব্দুল মুত্তালিব। ও বুঝতে পেরেছি, আব্দুল মুত্তালিবের ছেলে আপনি, আব্বাস, আর বাড়ি হলো মক্কা। তো এখানে কি জন্য? বলে আর বলিও না, এই জায়গাতে একটা বাড়িতে আমার ভাতিজা মোহাম্মদকে লালন পালন করতে দেওয়া হয়েছে। তো ওই মহিলাটার নাম কি আপনার জানা আছে? বলে হ্যাঁ, ওই মহিলাটার নাম হলো হালিমা। যে হাতে না বাবা বলে দেওয়া। আর ওই মহিলারা বুঝলেন কয়েকদিন থেকে তো হালিমার ওপর রেগেই ছিল। ওরা বুঝলেন চাবি এবার খুলে গেছে, তালা একবার খুলবার চাবি পেয়ে গেল। কিরকম? যেমনই শুনেছে যে হালিমার বাড়িতে নবী মোহাম্মদকে দেওয়া আছে, চট করে বলছে আচ্ছা লোক, আচ্ছা মেয়ের নাম বললেন গো আপনি কেন? বলে এমন মহিলার বাড়িতে আপনার ভাতিজাকে রেখেছে যে আপনার ভাতিজার একটুও সেবা হয় না। সেবা হয় না মানে? বলে হ্যাঁ, ওই আপনার ভাতিজা মোহাম্মদকে ঘরের ভিতরে থুয়ে রেখে সকাল বেলাতে চলে যায় ছাগল চড়াতে, আর সন্ধ্যার সময়টা আসে। এবার আপনি বলেন কেমন দেখভাল হয়? আচ্ছা হযরত আব্বাসের রাগ উঠবে না বাবা কমবে? আপনারাই বলেন। লালন পালন করতে দিয়ে এবার যাকে লালন পালন করতে দিয়েছে, আর ওই ব্যক্তি সকালবেলাতে যদি মাঠে যায় আর সারাদিন মান হো হো ডো ডো করে যদি সন্ধ্যায় আসে, তাহলে সেবা কি ভালো হইল বাবা? বলেন না গো, সেবা হইল না। ভলিউম বুঝলেন একবারে 11,000, একবারে ফাটাফাটি। হযরত আব্বাস বলছে আচ্ছা তোমরা কি সত্য কথা বলছো? তো সত্য কথা বলছে না তো এমনি, এটাই সত্য কথা। আর আপনি থাকেন দেখতে পাবেন হালিমা ঠিক সন্ধ্যা লাগাতে আপনার ছাগল নিয়ে বাড়িতে ঢুকবে। ঠিক আছে, আমারও নাম আব্বাস, আমিও ছাড়নেওয়ালা পার্টি লয় দেখছি। আর হালিমা কাজকে না দেখে দম নাই। বড় বাবা সেই তরবারি খানকে নিয়েছে বাড়ির দরজার কাছে, বুঝলেন, একবার তরবারিকে এরকম ভাবে রেখে হাত দিয়ে একবার দাঁড়িয়ে আছে। আর সন্ধ্যা লাগা এই টাইমে বুঝলেন হালিমাতুস সাদিয়া চলে আসছে। সুবহানাল্লাহ, হালিমাতুস সাদিয়া আপনার চলে আসছে। সামনে দিকে বাবা ছাগল, দুম্বা, ভেড়া এগুলা বাবা যাচ্ছে, আর পিছুতে পিছুতে মা হালিমাতুস সাদিয়া বাবা আসছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাবা দরওয়াজার সামনে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির নিকটে পৌঁছানোর পরে সুবহানাল্লাহ দেখে যে একজন ভিন পুরুষ আপনার দাঁড়িয়ে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। হযরতে মা হালিমাতুস সাদিয়া সুবহানাল্লাহ তাড়াতাড়ি করে কাপড়টা মাথায় দিয়ে আপনারা জিজ্ঞাসা করছেন, বলে কে গো
বলে আমার নাম হলো আব্বাস। বলে ঠিক আছে, ভালো কথা, বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মক্কা। মক্কাতে বাড়ি। আপনার বাবার নাম কি? বলে আমার বাবার নাম হলো আব্দুল মুত্তালিব। আচ্ছা, বুঝে গিয়েছি। তাহলে আমার নিকটে, আমার কাছে যে ভাতিজা আপনার আছে তার নাম মোহাম্মদ, তাই না? বলে হ্যাঁ। ঠিক আছে। এবার হযরতে মা হালিমা তুসাদিয়া বললেন, বলো শোনো, তুমি যেখানে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছো কেন বলো? তুমি কি বসতে পারোনি? এখানে জায়গা আছে, বসতে পারলেই তো হতো। হযরত আব্বাস বলে, হালিমা গো, আজকে তোমাকে ছাড় দিব না। তার কারণ হলো সকালবেলাতে তুমি যাও ওই ছাগল চড়াবার জন্য বাড়ি থেকে বেরিয়ে, আর সন্ধ্যার সময়ে ঢুকো, কিন্তু আমার ভাতিজা মুহাম্মাদের দোলনাটাকে হিলাবে বলো। যেমনই কথা বলা, হালিমা তো সাদিয়া বলছেন হিলে না, মানে তোমার ভাতিজা মুহাম্মাদের দোলনা হিলছে। আর হযরত আব্বাস বলছেন না, হতেই পারে না, হিলতেই পারে না। সকালবেলায় তুমি গিয়েছো আর সন্ধ্যায় ঢুকবা আর দোলনা হিলবে? আচ্ছা আপনারা বলেন, দোলনা হিলবে? হিলবে? হিলবে না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যাই হালিমা, আজ ছাড় নাই, আজ তোমার ছাড় নাই। এই দোলনা যদি, এটা শোনো, তোমার চাবি নিব, দরজা তালা খুলবো, দুই দিকের পাল্লা দুদিকে হটিয়ে দিব, ভিতরে চোখ ফেড়ে দেখে নিব আমার ভাতিজাকে। দোলনা হিলছে যদি, তাহলে খুব ভালো, আর যদি না হিলে তাহলে এই তো সামনে আছে দেখছি, তোমাকে আর ছাড় নাই। ঠিক আছে। হালিমাও এটাও জানে যে আমি যে কাজে ব্যস্ত, আমি না হিলাতে পারলেও খুদ স্বয়ং আল্লাহ হিলিয়ে দিবে। সুবহানাল্লাহ বলে। আর হালিমার বিশ্বাস আছে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ বান্দা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু এবার চাবিটাকে নিয়ে তালাতে ভরে এবার ডান পাশে একবার কান 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 করে বুঝেন চাপন দিবে। এই চাপন দেয়নি, খালি চাপবে কি, আমার আল্লাহ তাআলার হুকুম হয়ে গেল, জিবরিল, জিবরিল তাড়াতাড়ি করে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে যাও। আল্লাহ, কেন গো? আমার আল্লাহ বললেন, বলে জিবরিল গো, তাড়াতাড়ি এই জন্য যাও, দেখো হালিমার বাড়ির দরওয়াজার চাবি আমার বান্দা আব্বাস নিয়েছে। এবার দরজাটাকে খুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাল্লাটাকে দুই দিকে হটিয়ে আমার নবী মুহাম্মদের দোলনা হিলাটা দেখবে। যদি দোলনাটা হিলে তাহলে আমার নবী মুহাম্মদের সুবহানাল্লাহ যে দায় হালিমা আছে, দাইমা আছে, দায় হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হিললে পারে দোলনা আপনার ভালো সন্তুষ্ট হবে। আর যদি না হিলে তাহলে দায় হালিমা তো সাদিয়া অসন্তুষ্ট হয়ে যাবে। এই জায়গাটা আমি আমার বান্দে হালিমাকে অসন্তুষ্ট করতে চাই না, আর আব্বাসকেও অসন্তুষ্ট করতে চাই না। এই জন্য বলে জিবরিল, আবার হালিমার বাড়িতে তাড়াতাড়ি পৌঁছে যাও। ওই হযরত আব্বাসের তালা চাবি খুলবার আগে তোমার গাড়ি যেন ঘরের ভিতরে পৌঁছে যায়। ওই পাল্লাটা খুলবার আগে তুমি আমার নবী মুহাম্মাদের দোলনাটাকে হিলিয়ে দিও। এবার জিবরিল আমিন তাড়াতাড়ি করে এসে আল্লাহর নবীকে সালাম জানালেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরিল আমিন সালাম জানাইলেন, আজকে আমরাও বসন্তপুরের সারজমিন থেকে আমার নবীকে সালাম জানাবো, জানাবো না?
জানাবো। তাই সবাই মিলে পড়ে সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা। আর মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, আর মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আছে নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার প্রিয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। আর মদিনা শরীফের মাঝে কাঠের একটা মিম্বার আছে গো, মদিনা শরীফের মাঝে কাঠের একটা মিম্বার আছে গো, ওই মিম্বারে খুতবা দিতেন, ওই মিম্বারে খুতবা দিতেন জিন্দা নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে তালাতে চাবি ভরেছেন, এবার কি করবেন? চাপন দিয়ে খুলবে। আর জিবরিল আমিন এসে নবীকে সালাম দিচ্ছে। কি দিচ্ছে ভাই? জোরে বলেন। সালাম দিচ্ছে। আল্লাহর নবীকে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সালাম পাঠিয়েছে, সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী বলছেন কি ব্যাপার জিবরিল বলো। আল্লাহর নবীকে বলছেন জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ হুকুম করেছে এদিকে বাইরে হালিমা তো সাদিয়া দাঁড়িয়ে আছে আপনার দাইমা, আর অপর দিকে দাঁড়িয়ে আছে আপনার চাচা আব্বাস, আর আমাকে আল্লাহ হুকুম করেছে আপনার দোলনাটা হিলানোর জন্য। আল্লাহর নবী মুস্তাফা আমার দোলনাটাকে হিলাবার জন্য হুকুম দিলেন। ঠিক আছে দোলনাটা হিলাও। এবার দোলনাটাকে হিলাইয়া এবার হাজরাতে জিবরিল আমিন চলে যাবেন। সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী বললেন জিবরিল আবার দোলনাটাকে হিলালা ভালো কথা, নড়িয়ে দিলা ভালো কথা, তবে আমার পাশে আরেকটা দোলনাতে একটা বাচ্চা সন্তান শুয়ে আছে, আমার দুধ ভাই, ওই দুধ ভাইয়ের দোলনাটা তুমি হিলিয়ে দাও। হযরতে জিবরিল আমিন বলে আল্লাহর নবী গো, ওগো হায়াতুন নবী, জিন্দা নবী, আমার আল্লাহ হুকুম করেছে আপনার দোলনাটাকে হিলানোর জন্য, আপনার ভাইয়েরটাকে সুবহানাল্লাহ হিলানোর জন্য হুকুম করেন। তবে আপনি বলছেন কি করব? আল্লাহর নবী বলছেন আমি বলছি তুমি দোলনাটা হিলিয়ে দাও। আল্লাহর নবীকে বলছেন হুজুর গো
আল্লাহ তাআলা আমাকে হুকুম দেয়নি। আল্লাহর নবী বলছেন, বলে জিবরিল শোনো, মুহাম্মদ তো খোদা নয়, খোদা নয়, খোদা নয়, কিন্তু মুহাম্মদ খোদা ছেড়ে আলাদা নয়। যার কারণের জন্য আমি বলছি তোমাকে, তুমি দোলনাটা হিলাইয়া দাও। নবী কি আল্লাহ? নবী কি আল্লাহ? নবী আল্লাহ নয়, কিন্তু আল্লাহ ছেড়ে নবী আলাদা নাই। যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতিউল্লাহ, অপরদিকে ওয়াতিউর রাসূল সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতাওয়াল্লাহ। একদিকে আল্লাহর নবীর প্রশংসা করাকে আল্লাহর প্রশংসা করা বলে গণ্য হয়। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুকুম করলেন, আর দুলনাটা বাবা হিলতে আরম্ভ করেছে। যেমন আব্বাস ভিতরে ঢুকলেন, আর ঢোকার পরে দেখে দুলনা সেই সকাল বেলাতে নড়িয়ে গেছে, সন্ধ্যা পর্যন্ত দুলনা হিলছে। ভিতরে কি কি করেছে ও কি জানে? কিন্তু আমার নবী জানে। আহারে, এ হলো নবী ভক্ত মানুষ। যারা নবী ভক্ত মানুষ হয়, যারা নবীর প্রতি প্রেম রাখে, দুনিয়াতে সুবহানাল্লাহ চলমান করে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার ভালোবাসা তার প্রতি সর্বদাই রয়। সুবহানাল্লাহ বলে। তাই নবীকে জানের চাইতে, নবীকে প্রাণের চাইতে, নবীকে সুবহানাল্লাহ আপনার সব চাইতে বেশি ভালোবাসতে হবে। যতক্ষণ না আপনি বেশি ভালোবাসবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি প্রকৃত মুমিন হতে পারবেন না। জি, পূর্ণ মুসলমান হতে পারবেন না। তাই পূর্ণ মুসলমান হতে গেলে নবীকে বেশি ভালোবাসতে হবে। আর যে যত নবীকে ভালোবেসেছে, তার শান শওকতকে আল্লাহ তত উঁচু করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, সেই নবী মুস্তাফাকে ভালোবেসেছেন এমন একজন সাহাবী, যেই সাহাবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীকে বেশি ভালোবেসেছেন, নবীর জন্য সুবহানাল্লাহ জানও দিয়েছে, নবীর জন্য মালও দিয়েছে। তাই তো নবী পাকের পাশে হযরত আবু বকরের সমাধি হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? হযরত আবু বকরের পাশে কি আছে? আমার দয়াল নবী, আখির জামানার নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী। কি করে জানেন? আবু বকর নবীকে ছাড়েনি, তাই নবী পাক আমার আবু বকরকে ছাড়েনি। সুবহানাল্লাহ। এই হলো সাহাবী মোহাব্বত। হায় হায় হায়। আসেন, এই রকম ভাবে যদি একের পরে এক দেখতে যান, যারাই দুনিয়ার ভিতরে বেশি শানওয়ালা হয়েছেন, যারা সওয়াবওয়ালা হয়েছেন, তিনাদেরকে লক্ষ্য করে দেখলেই বোঝা যায় যে আল্লাহর নবীর সঙ্গে তার ততটাই সম্পর্ক হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একজন আছেন, এমন একটা পৃথিবীর জমিনে এমন একটা পয়গম্বর, যে পয়গম্বরের নাম হলো হযরত ঈসা নবী আলাইহিস সালাম। কি নাম? জোরে বলেন। হযরত ঈসা নবী আলাইহিস সালাম। আচ্ছা, উনি জগতে এখন আছেন? আসমানে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন। পৃথিবীর জমিনে আবার আসবেন না? আসবেন না? আসবেন। তো উনি প্রথমে উনি এসেছিলেন, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে কি বললেন? আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো পয়গম্বর, জানি পয়গম্বর হওয়াতে আমি ধন্য, ঠিকই আছে, সন্তুষ্ট, কিন্তু আমাকে পয়গম্বর করার চাইতে যদি নবী পাকের উম্মত করতে, তা আমি ঈসা নবী আলাইহিস সালাম বেশি ধন্য মনে করতাম। বলেন, আমি বেশি ধন্য মনে করতাম যদি আমি দয়াল নবীর উম্মত হতে পারতাম। হযরত ঈসা নবী আলাইহিস সালামের মনের বাসনাটাকে আমার আল্লাহ কবুল করে নিলেন। তার জন্য আমার আখিরে নবী, দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের সংবাদ বাতানেওয়ালা এ নবী পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে এসে ঈসা নবীর আলাইহিস সালামের সব খবরাখবর জেনে আমার নবী পাক দুনিয়াতে মানুষের চোখের পর্দার আড়াল হওয়ার পূর্বে সমস্ত সাহাবীদেরকে জানিয়ে গেলেন, বলে ইয়ে আমার সাহাবীরা শোনো, আমি নবী তোমাদের চোখের আড়াল হয়ে আমি রওজার ভিতরে শুয়ে থাকবো ঠিকই আছে, কিন্তু আমার পাশে আমি একটা জায়গা ফাঁকা করে গেলাম। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? তা নবী বললেন, আমার আরেকজন আশিক এমন একটা পয়গম্বর যে পয়গম্বর হওয়াতে সন্তুষ্ট ছিল, কিন্তু তার চাইতে বেশি সন্তুষ্ট বেশি হতো ধন্য বেশি মনে করত সেই পয়গম্বরের নাম হলো ঈসা আলাইহিস সালাম। তাই ঈসা নবী আলাইহিস সালাম জগতে আসবে আমার উম্মত হয়ে, আল্লাহ কবুল করেছে। তাই এত ভালোবাসার কারণের জন্য আমি নবী আমার পাশে জায়গাকে ফাঁকা করে আমি গেলাম। সুবহানাল্লাহ, আমি ফাঁকা করে গেলাম। তা আল্লাহর নবীর রওজার পাশে একটা জায়গা ফাঁকা আছে। এই দুনিয়ার ভিতরে হযরত ঈসা নবী আলাইহিস সালাম আসবেন আর ওখানেই ওনার সমাধি হবে। জোরে বলেন তো বাবা, নবীকে ভালোবাসা খারাপ না ভালো? জোরে বলেন না গো, সবাই বলেন ভালো। তাহলে বাবা ওই নবী পাকের মহব্বতে আপনারাও বাড়িতে বাড়িতে মাহফিল সাজাবেন। আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা বাড়ির লোককে মাহফিল সাজাবার তৌফিক দান করেন। সবাই মিলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন।